মেহমান হলো আল্লাহর রহমত, আর মেহমান আসলে ঘর বরকতে ভরে যায়। সেদিন বাসায় এসেছিল স্পেশাল গেস্ট, করলাম মজার মজার রান্না, এতজনের রান্না, তাও আবার একা হাতে, আর সবাই মিলে করেছিলাম খাওয়া দাওয়া। আর আমাদের জন্য নিয়ে এসেছিল স্পেশাল পিঠা। বিকেলবেলা করলাম নাস্তা, আর চলে যাওয়ার মুহূর্তটা অনেক বেশি কষ্টদায়ক ছিল। পুরোটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই প্রথমবারের মতন নাফির চাচু আর ফুপিরা আসছে আমার বোনের বাসায়, তাই তাদের জন্য স্পেশাল ভাবে রান্না বান্না হবে না তা তো হতেই পারে না। তাই প্রথমেই আগে ভাগে লিস্ট করে বাজারটা সেরে ফেলা হয়েছে, কারণ কিছু কাজ আগের থেকে গোছায় রাখলে কাজটা ইজি হয়ে যায়। বাজার তো হলো, কিন্তু এত রান্না কে করবে? নিজেরা মিলে সব মিলে 15 জনের মতন, কিন্তু এই 15 জনের এত রান্না আমি কখনো করি নাই। আম্মু থাকলে তো টেনশন ফ্রি থাকতাম, একটু হালকা পাতলা কাজ আগায় দিলেই হয়ে যায় তো রান্না বান্না। আল্লাহ বাঁচাইছে যে এই মুরগিগুলো আমার ছোট ভাই কেটে দিছে। এতগুলা মুরগি কাটতে কাটতে আমার একদিন লাগা যাইতো, তাও ভাই কোনো একটা কাজ তো আগাইলো। এখনো তো বড় কাজ পড়েই আছে, এত এত রান্না বান্না। আম্মুর হাতের রান্না হলে না কোনো চিন্তাই লাগতো না, তার হাতের রান্নার অনেক ভালো টেস্ট হয়। কিন্তু আমি যে কি রান্না করবো আল্লাহই ভালো জানে। এই প্রথমবার 15 জনের রান্না, তাও আবার একা হাতে, কেমন হবে আল্লাহই জানে। খাইতে পারবে কি পারবে না, তারপরও বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। বেগুনগুলোর মধ্যে হাফসা হালকা হালকা দাগ কেটে দিচ্ছিল, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এইদিকে আমি ভাজিটাকে সুন্দরভাবে বসাই দিছি। এখানে মিক্স ভাজি হবে, ফুলকপি, গাজর, আলু, সিম সবকিছু একসাথে। সব রান্নাই মোটামুটি আম্মুর থেকে শেখা। স্পেশালি এই ভাজিটা এত মজা হয়, আম্মু সবকিছু একসাথে দিয়ে বসায় দেয়। পেঁয়াজ, কাঁচামরিচ, সবজিগুলো আর তেল দিয়ে বসায় দেয়। লাস্টে একটু গুঁড়া দুধ আর একটু কর্নফ্লাওয়ার মিক্স করে মধ্যে দিয়ে দিলে একটু আঠালো ভাব চলে আসে, আর অনেক বেশি মজা হয়। এরপরে বসাই দিছি রোস্টটা। বাই দা ওয়ে, এই ভিডিও ক্লিপগুলো আগের, মানে রোস্টটা আমি আগের রাতে প্রসেস করে রাখছি। সাথে গরুর মাংসটাও আগের দিনে কষায় রাখছি। আসলে না দেখি ম্যাক্সিমাম সময় মায়েরা মেহমান আসলে রান্না ঘরেই পড়ে থাকে। এই বিষয়টা আমার কেমন জানি ভালো লাগে না। রান্না বান্না আগে শেষ করে সাজু গুজু করে মেহমানদের সাথে সময় কাটাবো, এই জিনিসটা আমি প্রেফার করি। আমার কাছে মনে হয় খাওয়া যেরকম পেটের ক্ষুধা, আর সাজুগুজু নিজেকে মনকে ফুরফুরা রাখার জন্য, এটাও একটা খাবার। সো দুইটাই মেনটেন করা উচিত। এনিওয়েজ, এই প্রথমবার আমি রোস্ট রান্না করছি। এর আগে কখনো করা হয়নি। খাওয়া তো হয় কিন্তু আম্মুর হাতের, এর আগে কখনোই আমি রোস্ট রান্না করি নাই। তো ইউটিউব ভিডিও দেখে দেখে এত পারফেক্টলি রোস্ট বানাইতে পারবো আমি বুঝিই নাই। অনেক বেশি মজা হয়েছিল। এদিকে আমি ডিম সিদ্ধটা বসাই দিছি। ডিমটাকে হালকা নুন, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিব, দ্যাটস ইট। আর এখানে গরুর মাংসটা আগে রাতে কষানো ছিল, জাস্ট ঝোল দিয়ে পরদিন রান্না করছি। মোটামুটি সব রান্নাই আমার দুপুর 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এরপরে নিজে সাজুগুজু করে একটু ফিটফাট হয়েছিলাম আর কি। যেহেতু পুরো আয়োজনটাই বোনের বাসাতে ছিল, একা হাতে রান্না বান্না করলেও পুরো বাসা ক্লিন করা বা অন্যান্য যত কাজ সবকিছু আমার ছোট বোনই কিন্তু করছে। পোলাও কিংবা সাদা ভাত